২১টা টেস্ট ম্যাচের মধ্যে ৪ নম্বর টেস্ট জিতল ইংল্যান্ডের মাটিতে শ্রীলঙ্কা। আমি ঠিক এক্স্যাক্টলি জানি না এখনও যে কত বছর পর জিতলো, কিন্তু আমি যখন ইন্ডিয়ার সাথেও সিরিজ হচ্ছিল আমি তখনও বলছিলাম যে ইন্টেন্ট ভালো, ফল দেবে, রেজাল্ট আসবে। রেজাল্ট এসেছে গাইস, রেজাল্ট এসেছে। তো থার্ড টেস্ট শ্রীলঙ্কা জিতে নিয়েছে। অবভিয়াসলি ইংল্যান্ড সিরিজ 2-1 জিতেছে। অলি পোপের প্রথম ক্যাপ্টেন্সিতে টেস্ট সিরিজ জিতেছে ইংল্যান্ড, ভালো, কংগ্রাচুলেশনস। বাট শ্রীলঙ্কা যেটা থার্ড টেস্টে করে দিয়েছে সেইটাতে শ্রীলঙ্কা দেখিয়ে দিয়েছে যে দে আর ব্যাক ইন গেম। এবং সানা জয়সূরিয়া অ্যাজ এ প্লেয়ার 1996 ওয়ার্ল্ড কাপ যদি আমরা ধরে নিই, বা 19 ওয়ার্ল্ড কাপও নয়, যে ওপেনিং করাটার যে পরিবর্তন, ওপেনার কীরকম হতো, বল ছেড়ে ছেড়ে পুরনো করা হতো। কিন্তু উই আর টকিং অ্যাবাউট বীরেন্দ্র সেহবাগ, যে মেরে মেরে পুরনো করতে। কিন্তু ওই ট্রেন্ডটা এসেছে সানা জয়সূরিয়ার কাছ থেকে। তারপরে এটা অ্যাডাম গিলক্রিস্টের এরা ছিল, অ্যাডাম গিলক্রিস্ট, বীরেন্দ্র সেহবাগের এরা প্রায় সমান। তারপরে ওই দুজনের থেকে পরপর পুরো অ্যাগ্রেসিভ ওপেনিং চলে এসেছে, ঠিক আছে। তো এই ভিডিওতে আমরা অবভিয়াসলি থার্ড টেস্ট কিয়া ওভাল টেস্ট, বা কিয়া স্পন্সরশিপই নিয়ে নিয়েছে পুরো স্টেডিয়ামের। ওখানে যে ফার্স্ট ক্লাস ক্রিকেটের কাউন্টি ক্লাব সারি, সেইটার জার্সিতেও কিয়ার স্পন্সরশিপ রয়েছে, ঠিক আছে। তো ডেট কবে করেছিল? 6 থেকে 10, সেটা 9 তারিখের মধ্যে গুটিয়ে নিয়েছে, কোনো অসুবিধা নেই। 4 দিনের মধ্যে টেস্ট ম্যাচ এখন শেষ হয়ে যায়। টসে শ্রীলঙ্কাতে প্রথমে বল নেয়, ওয়েদার ওভারকাস্ট ইংল্যান্ডের মাটিতে। ওদের কাছে ফাস্ট বোলিংয়ের একটু অপশান নতুন এসেও ছিল, তাই বল নিয়েছে, কোনো অসুবিধা নেই। দেন ইংল্যান্ড 325 রানই করে প্রথম ইনিংসে, যেখানে বেন ডাকেট 86 করে, ভালো ইনিংস করে। এটা গেঁড়ুটা ভালো মারে ভাই, সত্যি কথা বলছে। ওপেনিংয়ে উপরে টপ অর্ডারে ভালো মারে, ব্যাটের ফ্লো ভালো, স্টান্স ভালো, দেখতেও ভালো লাগে। এবং লেফটিরা যখন কভার ড্রাইভ মারে আমি জানি তখন দেখতে সুন্দর লাগে। তার সঙ্গে ক্যাপ্টেন অলি পোপ 154 করে। এটা মেবি তার হোম গ্রাউন্ড, আই গেস। এটাই হোম গ্রাউন্ড না লর্ডস হোম গ্রাউন্ড? এটাই মনে হয় হোম গ্রাউন্ড, আমার মনে হয় এটাই হোম গ্রাউন্ড। শ্রীলঙ্কার বোলারদের যদি আমরা দেখতে চাই, আশিতা ফার্নান্ডো একটা নেয়, বিশ্বা ফার্নান্ডো এবং লাহিরু কুমারা 2টো নেয়, রত্নায়কের 3টা নেয়। ঠিক আছে, এই দুটো 86 আর 154 যদি আমরা বাদই দিয়ে দিই, 325-এর মধ্যে 270-80 চলেই যাচ্ছে, বাকিরা কিছু রান করেনি, দেখে লাভ নেই কোনো। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নামে, মানে প্রথম ইনিংসে, প্রথম শ্রীলঙ্কা। এই প্লেয়ারটা স্পেশাল ভাই, অনেক দিন পরে একটা এমন ব্যাটসম্যান এসছে যার, মানে একটা ব্যাটসম্যানের না স্টান্স দেখলে বোঝা যায় যে কত দূর যাবে। আমার এটা মনে হয়, যারা একটু খেলা বোঝো, একটু টেকনিক্যাল ব্যাপার বোঝো, তারা মোটামুটি স্টান্স দেখে বলে দেবে যে এর বিল্ড আপ আলাদা, এর অন্য। এবং শট দেখেও বোঝা যায়, প্রত্যেকটা ক্র্যাকিং শট আউটও হয়, ঠিক আছে, আউট তো হয় স্বাভাবিক, এটা গেমের রুল। বাট যে কাট মারে, কভার ড্রাইভ মারে, প্রত্যেকটা ক্র্যাক, একদম পিওর পাঞ্চ শট। প্রথম শ্রীলঙ্কা 64 করে, ধনঞ্জয় 69 করে, ঠিক আছে। আরেকটা প্লেয়ার যেটাকে আমার খুব ভালো লাগে, কামিন্দো মেন্ডিস, লোয়ার অর্ডারে অনেকটা প্রেসার হ্যান্ডেল করতে পারে, যেটা খুব ভালো। এবং সাধারণত এখন শ্রীলঙ্কার সেই মিডল অর্ডার তো হয়নি, তো কুশল মেন্ডিস আউট হয়ে গেলে ধাড়াস করে কামিন্দো মেন্ডিস অবধি চলে যায়, হঠাৎ করে চলে যায়। 3, 4, 5 এখনও সেই হয়নি, সেই এখনও ব্যাপারটা আসেনি। ম্যাথিউজেরও বয়স হয়ে গেছে, চান্ডিমালেরও বয়স হয়ে গেছে, কোনো না কোনো দিন এই দুজনেই রিটায়ারমেন্ট নিয়ে নেবে। তো ইংল্যান্ডদের হয়ে একটা ডেবিউটান আছে জস হাল বলে, লেফটি ফাস্ট মিডিয়াম ফাস্ট, যাই খুশি বলো না কেন, ভালো বল করে মোটামুটি। এয়ারে সুইং আছে, লম্বা, সব থেকে বড়ো কথা লম্বা, ভালোই লম্বা। এয়ারে ভালো সুইং করে, একটু স্লো আছে, 132, 35, 135, 137-এর মধ্যে পেস থাকে, ঠিক আছে। 3টে উইকেটও পেয়েছে, স্টোন 3টে নিয়েছে, ক্রিস ওকস 3টে নিয়েছে, বাসির 1টা। এই শালা বাসিরটা না প্রত্যেকটা যে কোনো পিচে ভাই, ওকে চেন্নাই দিয়ে দেয়, ওকে লর্ডস দিয়ে দেয়, ওকে ওভাল দিয়ে দেয়, যে কোনো একটা না একটা উইকেট তুলেই নেবে। ভালো স্পিনার, কাজে স্পিনার, এরকম বোলার আমার ভালো লাগে যে উইকেট তুলে, খুব ভালো, সুন্দর। ইংল্যান্ডের সেকেন্ড ইনিংসে যে অবস্থাটা করে শ্রীলঙ্কার ফাস্ট বোলাররা, ওই ড্যান লরেন্স প্রথম দিকে একটু চালাচ্ছিল, 35 করেছে। জেমি স্মিথের এটা হোম গ্রাউন্ড বলে জেমি স্মিথ 67 করেছে, ওই জন্য 156 রান হয়েছে, নয়তো হতো না। ওই
100 হতো না, এরা দুজন যদি বাদ দিয়ে দিলে 100 তো হতো না, কত হতো 70-80 মতো হতো। অসাধারণ বল করেছে, একটু ওভারকাস্ট কন্ডিশন হয়ে গেছিলো, আর ওরা এয়ারে ভালো সুইং করেছে, বেশি পেস জেনারেট করেনি, কারণ আমরা জানি যে ইংল্যান্ড হোক অস্ট্রেলিয়া হোক সবাই পেস খেলতে ভালোবাসে। বল যখন আটকায়, ইন্ডিয়ারও মানে সবাই প্রফেশনাল ব্যাটসম্যানরা পেস খেলতে ভালোবাসে, এবং আমি যখন একটু আসতে আসে প্রবলেম হয়, বহুত প্রবলেম হয়। শ্রীলঙ্কার সেকেন্ড ইনিংসে ওই দুর্ধর্ষ বোলিংয়ের মধ্যে আসিতা ফার্নান্ডো দুটো নিয়েছে, একটা নিয়েছে রাথনায়ক, লাহিরু কুমারা প্রথম স্পেলেই 3টে নিয়ে নিয়েছিল, ওখানে ইংল্যান্ডে কোমরটা ভেঙে যায়। তারপর সেকেন্ড স্পেলে এসে একটা নেয়, আর বিশ্বা ফার্নান্ডো 3টা নেয়, সবাই মিল বাটকে খেয়েছে। শ্রীলঙ্কা এই টেস্ট ম্যাচে প্রত্যেকটা বোলার সবাই উইকেট পেয়েছে, এই 3 ইনিংসে 2টো, এই 3 ইনিংসে 3টে, এরকম করে সবাই উইকেট ভাগ করে নিয়েছে। এবার শ্রীলঙ্কার কাছে টার্গেট ছিল 219 রানে, ঠিক আছে, 2টো দিন ছিল, পুরো 2টো দিন ছিল। এইবার প্রথম নিশাঙ্ক তার ক্লাস দেখেছে, 127 নট আউট, এবং যে ইনিংসটা দেখে আয় ভাই, অসাধারণ ইনিংস। এবং মানে যে শটগুলো, যেটা বলছিলাম শটগুলো মিডল অফ দ্য ব্যাট, পুরো পাঞ্চ শট, ফুল ফ্লোতে শট মেরে সে ফলো থ্রু দিচ্ছে 5 সেকেন্ডে, দাঁড়িয়ে আছে 5 সেকেন্ডে দেখাচ্ছে, তো অসাধারণ, মানে বডি ব্যালেন্স যে শট, চুমু মানে এতদিন পরে সেই শ্রীলঙ্কার সাঙ্গাকারার পরে এরকম কাভার টাইম মারতে হবে। সাঙ্গাকারা লেফটি রাইটি, তো যখন কমেন্ট্রি হচ্ছিল, ঠিক আছে, নাসির হোসেন বলছি দ্য গ্রেট সাঙ্গাকারার পরে এত ভালো ড্রাইভ মারতে শ্রীলঙ্কার হয়ে কাউকে দেখা গেল, এবং সত্যি, অবশ্যই সত্যি সুপার প্লেয়ারটা। এই প্লেয়ারটা যদি এভাবে ধরে রাখে তাহলে 3টা ফরম্যাটে, কারণ ওয়ানডেতেও আমরা দেখেছি ইন্ডিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি আছে, টেস্টে আমরা দেখে নিলাম, দেশের বাইরে দেখে নিলাম, টি20তেও ভাই ওয়ানডে টেস্ট করে নিয়েছি, টি20তে এমনি করে নেবে, কোনো অসুবিধা নেই। আর শাউট আউট টু এসএসকে, এসএস কোথা থেকে একে স্পন্সার দিয়ে দিল, কবে স্পন্সার দিল, আমি যতদিন দেখছি এসএসের ব্যাটেই দেখছি, ঠিক আছে, মানে ফুল এসএসের কিটেই দেখছি, সাবাস ভাই, অসাধারণ। 2টো উইকেট পড়েছিল ইংল্যান্ডের 219 রানে, তো প্রথমে কারণ রাতনে আউট হয়ে যায়, একটা ইনসাইড এজ খেয়ে প্যাডে সোজা কটন বোল্ড হয়েছে ক্রিসোক্সের কাছে, আর মেন্ডিস অ্যাটকিনসনের শিকার হয়, 8 উইকেটে জয়লাভ করে, অবভিয়াসলি ইংল্যান্ড সিরিজ জয়লাভ করে। বাট সানা জয়সূর্য দেখিয়ে দিয়েছে যে প্লেয়ার হিসেবে সে যেই কাজ করে গেছিলো প্রায় 20 বছর 25 বছর আগে, সে প্লেয়ার না হয়েও কোচ হিসেবে তার ইম্প্যাক্টটা অন্য ধরনের ইম্প্যাক্ট ভাই। আমি যখন থেকে সানা জয়সূর্য কোচিং নিয়েছে, অন্যরকম শ্রীলঙ্কা দেখাচ্ছে। হারা জিতে তো থাকবেই, ঠিক আছে, হারা জিতে সব ম্যাচেই থাকবে, কেউ হারবে কেউ জিতবে, কোনো অসুবিধা নেই সাথে, কিন্তু যে ইন্টেন্টটা, পজিটিভ ইন্টেন্ট, যে ছাড়বো না লাস্ট অবধি, সেইটা তো রাখতে হবে, সেইটা দেখা যাচ্ছে শ্রীলঙ্কার মধ্যে, এইভাবেই হবে। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করবে। তোমাদের শ্রীলঙ্কার কি মনে হয় কত টাইম লাগবে সেই লেজেন্ডারি ফর্ম ফিরে আসতে? আমার মনে হয় আসবে, আমার 3 বছর ধরে রাখছি, সামনের ওয়ার্ল্ড কাপ অবধি, 24 চলছে, 27 ওয়ার্ল্ড কাপে আশা করা যায় যদি এরকম ঠিকঠাক ইন্টেন্ট থাকে তাহলে সেমিফাইনাল, দেখা যাক, ওয়েট করে রাখবো। তো এই 27 ওয়ার্ল্ড কাপ অবধি, তার আগে মোটামুটি 3টে আইসিসি ইভেন্টও আছে, মজা আসবে। তো নেক্সট ভিডিওর জন্য